আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনি যদি একজন বাইন্যান্স ইউজার হয়ে থাকেন তাহলে কিন্তু আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা একটি বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ভেরিফাই করবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা সঠিক নিয়মে বাইন্যান্স অ্যাকাউন্ট ব্যবহার করবেন। অর্থাৎ আপনি যদি একটি বাইন্যান্সের নতুন ইউজার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের অনেক বিষয়ের উপর ধারণা থাকতে হবে, না হয় কিন্তু এখান থেকে ক্ষতির সম্মুখীন হতে হবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। বাইন্যান্সে কিন্তু আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তার ভিতরে রয়েছে আপনার ডিপোজিট, বাইন্যান্স সাপোর্ট, উইথড্রয়াল, কনভার্ট, পে, পি2পি, বাইন্যান্স সিকিউরিটি। অর্থাৎ এই বিষয়গুলোর উপর আপনাদের অবশ্যই মাস্ট বি অভিজ্ঞতা থাকতে হবে, না হয় কিন্তু বাইন্যান্স থেকে আপনারা যে কোনো সময় প্রতারিত হতে পারেন, অর্থাৎ ক্ষতির সম্মুখীন হতে পারেন। তো এই বিষয়গুলো আজকের ভিডিওতে এ টু জেড আমি আলোচনা করব। তাই বলবো, আপনি যদি বাইন্যান্স ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে বাইন্যান্স সম্পর্কে আপনাদের পরিপূর্ণ ধারণা পাবেন। তো প্রথমে আমি আপনাদের বাইন্যান্সে এখন প্রবেশ করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি আপনাদের দেখাবো ডিপোজিট, তারপরে দেখাবো বাইন্যান্স সাপোর্ট। তো ডিপোজিট কি এবং কিভাবে করবেন, তো তার জন্য আমি আমার বাইন্যান্স অ্যাকাউন্টে চলে যাচ্ছি। দেখুন, আপনারা যদি প্রথমে বাইন্যান্সে প্রবেশ করেন, তারপরে যদি ওয়ালেটসের উপর একটা ক্লিক করেন, এখানে কিন্তু আপনার অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখানে দেখবেন ডিপোজিট নামে একটি অপশন রয়েছে। অর্থাৎ আপনি যদি কারো কাছ থেকে ডলার আনতে চান তাহলে কিন্তু এই ডিপোজিটের মাধ্যমে আপনার ডলার আনতে হবে। এখন আপনি বলতে পারেন কিভাবে আমরা ডিপোজিট করব। আমি যদি এখন ডিপোজিটের উপরে ক্লিক করি, এখানে কিন্তু বিভিন্ন রকম কয়েন দেখতে পাবেন। যেমন রয়েছে আপনার নিচে যদি আসেন, এখানে কিন্তু আপনারা বিভিন্ন, যেমন বিটকয়েন, তারপর বিটিসি, ইউএসডিটি অর্থাৎ বিটিসি অর্থাৎ বিটকয়েন, তারপর ইউএসডিটি, ইথেরিয়াম, তারপরে রয়েছে বিএনবি। তারপরে নিচে যদি আরও আসেন, যদি আপনার যে টোকেনটা এখানে প্রয়োজন হবে, আপনি যেটা ডিপোজিট করতে চাচ্ছেন, অর্থাৎ আপনার বন্ধুর কাছ থেকে যে টোকেনটা আপনি নিতে চাচ্ছেন। সাপোজ আমি একজন ইউটিউবার, আমার কাছ থেকে আপনি ডগ কয়েন কিনবেন। এখন আপনি যদি ইউএসডিটির অ্যাড্রেস দেন তাহলে কিন্তু আপনি কখনো ডগ কয়েন পাবেন না। অতএব এখানে লিখতে হবে ডগ, DO GS, ডক্স। যখন ডক্স লিখবেন তখন কিন্তু আপনারা এরকম একটি অ্যাড্রেস পেয়ে যাবেন। আপনারা এই টন কয়েনের উপরে ক্লিক করবেন এবং এই অ্যাড্রেসটি এরকম পেয়ে যাবেন। আপনার বন্ধুর কাছ থেকে যদি আপনি ডলার এখন আনবেন, অর্থাৎ ডগ কয়েন আনবেন, তাহলে কি করতে হবে? আপনার এই অ্যাড্রেসটি আপনার প্রথমে কপি করতে হবে, তারপরে নিচে দেখবেন মেমো, এই দুইটা কপি করে আপনার বন্ধুকে দিতে হবে। সে ওখান থেকে আপনার অ্যাড্রেস এবং মেমো তে আপনার এই ডগ কয়েন পাঠিয়ে দিবে। তাহলে কিন্তু আপনি খুব সহজে এখান থেকে রিসিভ করতে পারবেন এবং ডগ কয়েন আপনার অ্যাকাউন্টে চলে আসবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আরেকটি বিষয়, ডিপোজিট করার আগে অনেকগুলো বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে। যেমন এখানে ইউএসডিটি রয়েছে। ইউএসডিটি ডিপোজিট করার সময় কিন্তু এখানে বিভিন্ন রকম অ্যাড্রেস পাবেন, যেমন টোন, TRC20, BNB স্মার্ট চেইন, টোন কয়েন, ইথেরিয়াম। এখন আপনি যদি রিসিভ করেন, বিএনবি রিসিভ করতে চান, এখন যদি আপনি বিএনবি অ্যাড্রেস থেকে আপনাকে যদি বিএনবি দেওয়া হয়, আপনি যদি টোন কয়েনের অ্যাড্রেস দিয়ে দেন তাহলে কিন্তু হবে না। অবশ্যই আপনাকে বিএনবি স্মার্ট চেইনের অ্যাড্রেসটি দিতে হবে। এখন যদি আপনি TRC20 কোথাও থেকে আনেন, ডিপোজিট করেন, তাহলে কিন্তু আপনার এই অ্যাড্রেসটি দিতে হবে। এখন যদি আপনি ইথেরিয়ামের অ্যাড্রেস দেন তাহলে কিন্তু কোনোভাবে হবে না। মাস্ট বি এটা খেয়াল রাখবেন, সেখানে কি নেটওয়ার্ক থেকে পাঠাবে আপনার এখানে ডলার এবং আপনি কি নেটওয়ার্কে রিসিভ করবেন, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এখন আমি যদি টোন কয়েন রিসিভ করি, যেমন টন কিপার থেকে যদি আমি ডলার আনি আমার বাইন্যান্সে, তাহলে কিন্তু আমাদেরকে এই অ্যাড্রেসটি দিতে হবে এবং এই মেমোটি দিতে হবে। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। এখন আপনাদের দেখিয়ে দিব সাপোর্ট, অর্থাৎ সাপোর্ট কি, বাইন্যান্স সাপোর্ট। আপনি যদি কোনো অসুবিধায় পড়েন, অর্থাৎ আপনার বাইন্যান্সে যদি কোনো ঝামেলা হয়, যেমন আপনি কারো কাছ থেকে P2Pর মাধ্যমে ডলার কিনছেন, অর্থাৎ বিকাশ নগদের মাধ্যমে ডলার কিনছেন, আপনি আগে পে করছেন এবং তারা ডলার আপনাকে দেয় না, তাহলে কিন্তু আপনার এই সাপোর্টে কথা বলতে হবে। অথবা আপনি নতুন একটি বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, এখন আপনার ভেরিফাই হচ্ছে না, অনেক সময় লাগছে, তাহলে এই সাপোর্টে কথা বলতে হবে। অথবা আপনার এখানে ভেরিফাই করেছেন, এখন ভেরিফাই ফিল্ড লেখা উঠেছে, তাও কিন্তু আপনারা বাইন্যান্স সাপোর্টের সাথে যোগাযোগ করে আপনার সমস্যাগুলো সমাধান করতে পারেন। বাইন্যান্স সাপোর্টে কথা বলার জন্য প্রথমে আপনারা কি করবেন, এই হেডফোন আইকন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। যখন আপনারা এখানে ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস শো করবে এরকম। তো নিচে স্ক্রল করলে এখানে দেখতে পাবেন গেট সাপোর্ট। আপনারা সিম্পলি গেট সাপোর্টের উপরে ক্লিক করবেন।
তো গেট সাপোর্টের উপর ক্লিক করার পরে এখানে প্লাস আইকন পাবেন, কর্নারে প্লাস একটা ক্লিক করবেন এবং এখানে আপনারা বিভিন্ন রকম অপশন পাবেন। তো সিম্পলি আপনারা যে কোনো একটি অপশনের উপরে ক্লিক করবেন এবং ওখানে আপনাদের ডিসলাইক করে দিবেন। তারপরে নিচে আসবে ইএস কাস্টমার সার্ভিস, অর্থাৎ আপনি কি কাস্টমার সার্ভিসের সাথে কথা বলতে চান, তারপর আপনি কাস্টমার সার্ভিসের সাথে খুব সহজে কথা বলে নিতে পারবেন। এই বিষয়ে কিন্তু অলরেডি আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেওয়া রয়েছে, আপনারা বুঝতে না পারলে আপনি ওই ভিডিওটা দেখে খুব সহজে কিন্তু কাস্টমার কেয়ারে কথা বলতে পারেন। এখন দ্বিতীয় যে বিষয়টি সেটি আমি আপনাদের সাথে বিশ্লেষণ করলাম। এখন তৃতীয় যে বিষয়টি উইথড্রল, অর্থাৎ উইথড্রল কি দেখবেন এখানে উইথড্রল, ডিপোজিটের অপর নেম হলো উইথড্রল। ডিপোজিট হলো আপনি ডলার আনবেন, উইথড্রল হলো আপনি কারো কাছে ডলার পাঠাবেন অথবা বাইন্যান্স থেকে আপনি ডলার উঠাবেন, এইটাই হলো উইথড্রল। উইথড্রলের সিস্টেম সেম একই। আপনি উইথড্রলের উপরে ক্লিক করবেন, আপনি আপনার বন্ধু কি আপনার উইথড্রল করতে চান, বিএনবি উইথড্রল করতে চাইলে বিএনবির উপরে ক্লিক করবেন, সেন্ট ক্রিপ্টো নেটওয়ার্কের উপর ক্লিক করবেন এবং আপনার বন্ধুর কাছ থেকে এখানে অ্যাড্রেসটি দিবেন। অটোমেটিক এখানে আপনি কিসের অ্যাড্রেস আনছেন বিএনবি স্মার্ট সেন্ট সেটা এখানে দিয়ে দিবেন এবং এখানে অ্যামাউন্ট দিবেন। তারপর উইথড্রলের উপর ক্লিক করবেন এবং আপনার সিকিউরিটি অনুযায়ী আপনার জিমেলে একটি ওটিপি কোড চলে যাবে, সেই কোডটি এখানে বসিয়ে দেবেন, অটোমেটিক আপনার উইথড্রল হয়ে যাবে। একই সিস্টেম। এখন আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা কনভার্ট করবেন এবং কনভার্ট কি, তারপরে দেখিয়ে দিব পে, তারপর দেখাবো বিকাশ নগদ অর্থাৎ পিটুপির মাধ্যমে, বিকাশ নগদের মাধ্যমে কিভাবে লেনদেন করবেন, ডলার কিনবেন অথবা বিক্রি করবেন সেটা দেখাবো। তারপর বাইন্যান্স সিকিউরিটি কি, কিভাবে হাই করবেন, বাইন্যান্স সিকিউরিটি হাই না করলে কি সমস্যা হতে পারে। তো একটা বিষয় আপনারা বলতে পারেন ভাই আপনি যে এত দ্রুত বলেন আমরা কিছুই বুঝতে পারি না। ভাই দেখেন ভিডিওটা যদি আমি ধীরে ধীরে বলতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনারা অনেকেই কিন্তু ভিডিওটা দেখবেন না। তাই বলবো যদি বুঝতে অসুবিধা হয় সমস্যা নেই, আমি আপনাদের পাশে সবসময় আসি এবং থাকবো। অতএব বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভাই আমার এখান থেকে বুঝতে অসুবিধা হয়েছে, এই বিষয়টি আমাকে ক্লিয়ার করে দেন। আমি ইনশাল্লাহ আমি আপনাদের সুন্দর করে পরবর্তীতে বুঝিয়ে দেবো। এখন কনভার্ট এবং কনভার্ট কি এটা আমি আপনাদের ক্লিয়ার করে দিব। কনভার্ট দেখুন, কনভার্ট অর্থ হলো আপনার কাছে এখন যদি বিএনবি থাকে এটাকে আপনি কনভার্ট করে সেই টোকেন কিংবা ইউএসডিটি করতে পারবেন। এখন আপনার কাছে বিএনবি আছে, আপনার প্রয়োজন ইউএসডিটি, আপনি কি করবেন, একদম সিম্পল ব্যাপার, আপনি কনভার্ট করলে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার বিএনবি ইউএসডিটি হয়ে যাবে। কিভাবে হবে আমি এখন সেটা দেখিয়ে দিচ্ছি। তার জন্য প্রথমে আপনার হোম সেকশনে ক্লিক করবেন, এই কর্নারের উপরে দেখতে পাবেন একটা অপশন, সিম্পলি এই অপশনের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে একটু স্ক্রল করবেন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার যেহেতু নেটওয়ার্ক সমস্যা তার জন্য এই প্রবলেমটি দেখা দিচ্ছে, একটু লোড নিচ্ছে। অর্থাৎ দেখুন এই মোর সার্ভিসের উপরে ক্লিক করবেন, নিচে আসবেন, আসার পরে আপনারা এখানে দেখেন কনভার্ট নামে একটি অপশন পাবেন, সিম্পলি কনভার্টের উপরে একটা ক্লিক করবেন। যখন কনভার্টের উপরে ক্লিক করবেন আপনি কি টোকেনকে কনভার্ট করে ইউএসডিটি করতে চাচ্ছেন। আমার যেহেতু বিএনবি আছে আমি বিএনবিকে কনভার্ট করে ইউএসডিটি করব। তো আরেকটি বিষয়, এখানে কনভার্ট করার আগে অবশ্যই আপনার ব্যালেন্স স্পট ওয়ালেটে আনতে হবে। এখন দেখি আমার ব্যালেন্স কোন ওয়ালেটে রয়েছে। তো দেখুন এখানে আমি যদি স্পটের উপর ক্লিক করি এখানে দেখুন আমার কিন্তু ব্যালেন্স নেই, আমার যে বিএনবি সেটা কিন্তু রয়েছে আপনার ফান্ডিং ওয়ালেটে। এখন আরেকটি বিষয়, এখন আমার কিন্তু এই ডলারটিকে স্পট ওয়ালেটে আমি নিব। তো নেবেন কিভাবে, এখানে ট্রান্সফার নামে অপশন পাবেন, সিম্পলি ট্রান্সফারের উপরে একটা ক্লিক করবেন এবং উপরে যেহেতু বিএনবি দেওয়া রয়েছে তার মানে উপরে ফান্ডিং দেওয়া রয়েছে, নিচে স্পট ওয়ালেট। এখন আমি এখানে অ্যামাউন্ট দিয়ে নেব, অ্যামাউন্ট দিয়ে কনফার্ম ট্রান্সফার, অটোমেটিক কিন্তু আমার এখন দেখেন এখানে কিন্তু আমার বিএনবি নেই, অটোমেটিক কিন্তু আমার স্পট ওয়ালেটে বিএনবি চলে এসেছে। দেখুন এই চলে এসেছে। এখন আমি কনভার্ট করব। তো কনভার্ট করার জন্য সেম কাজ, কনভার্টে চলে যেতে হবে এবং উপরে আমি বিএনবি দিয়ে নেব। বিএনবি অটোমেটিক শো করেছে যেহেতু আমার বিএনবি ডলার রয়েছে, এবং নিচে আমি ইউএসডিটি দিয়ে নেব, ইউএসডিটি। তো সিম্পলি এখানে ইউএসডিটি এখানে ম্যাক্স করে দিব, তারপর কনভার্টের উপর ক্লিক করব, অটোমেটিক কিন্তু কনভার্ট হয়ে আমার ইউএসডিটি হয়ে যাবে। দেখুন অটোমেটিক, দেখুন এখানে একটু খেয়াল করেন, অটোমেটিক কিন্তু আমার বিএনবি কনভার্ট হয়ে আপনার ইউএসডিটি হয়ে গেছে। আশা করি কনভার্ট কি এবং কিভাবে করবেন বুঝতে পেরেছেন। এখন আরেকটি সিস্টেম পে কি, দেখুন আমি যদি সাপোজ ইউএসডিটি আপনার কাছে পাঠাতে চাই অর্থাৎ উইথড্রল করতে চাই তাহলে কিন্তু আমার এখানে একটা ফি যাবে। দেখুন এখানে ম্যাক্স করলে দেখুন এখানে কিন্তু একটা ফি কাটবে, নেটওয়ার্ক ফি। তো নেটওয়ার্ক ফি মাস্ট বি সবার লাগবে যখন আপনি এক বাইন্যান্স থেকে অন্য বাইন্যান্সে
উইথড্রল করবেন। কিন্তু পের মাধ্যমে, যেমন এই ফান্ডিংয়ে যে এখানে পে পাবেন, পের মাধ্যমে যদি আপনি এক বাইন্যান্স থেকে অন্য বাইন্যান্সে ডলার কিংবা অন্য কোনো টোকেন পে করেন, তাহলে কিন্তু কোনো নেটওয়ার্ক ফি লাগবে না। খুব সহজে কিন্তু আপনি এক বাইন্যান্স থেকে অন্য বাইন্যান্সে আপনি পে করার মাধ্যমে কিন্তু ডলার কিংবা কোনো ডগ কয়েন হোক, তারপরে আপনার সেই টোকেন হোক, খুব সহজে পাঠাতে পারবেন। আশা করি পে কি এবং পে কিভাবে ব্যবহার করবেন বুঝতে পেরেছেন। পে ব্যবহার করার কয়েকটি মাধ্যম রয়েছে, আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে কি বলা রয়েছে, দেখুন এখানে বলছে বাইন্যান্স আইডি এবং এখানে সেন্ড। তো সিম্পলি এখানে দেখুন, আপনি যেহেতু পাঠাবেন পের মাধ্যমে, আপনি সেন্টের উপরে এটা ক্লিক করবেন। সেন্টের উপরে ক্লিক করলে আপনাদের মাঝে কয়েকটি বিষয় আসবে। এখানে রয়েছে ইমেল আর ফোন, অর্থাৎ আপনার বন্ধুর যে ইমেল দিয়ে বাইন্যান্স অ্যাকাউন্ট খোলা রয়েছে তার মাধ্যমে কিন্তু আপনি পাঠাতে পারবেন, অথবা বাইন্যান্স আইডির মাধ্যমে পাঠাতে পারবেন, অথবা পে আইডির মাধ্যমে কিন্তু আপনি পাঠাতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন পে কি এবং কিভাবে পাঠাবেন। এখন আমি আপনাদের দেখাবো আপনার P2P কি। দেখুন ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তারপরও আমি কিন্তু সংক্ষেপে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। পরবর্তীতে যে বিষয় বুঝতে অসুবিধা হবে, সিম্পলি ওই বিষয়ে শুধু আমি একটা ভিডিও তৈরি করে দিব আপনাদের। অবশ্যই মাসবি বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন। তো P2P হলো, আপনি কারো কাছ থেকে ডলার কিনতে যদি চান অথবা কারো কাছে যদি ডলার বিক্রি করতে চান, এটাই হলো P2P কিভাবে ব্যবহার করবেন দেখুন। P2Pর জন্য প্রথমে আপনাদের যেতে হবে ফান্ডিং ওয়ালেটে আসার পরে এখানে সিম্পলি পেয়ে যাবেন P2P। তো P2Pর উপরে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের সামনে এরকম অপশন শো করবে। প্রথমে আপনারা এখান থেকে, আমি যেহেতু বাংলাদেশি কারেন্সি, আমি BDT দিয়ে নিব। আমাদের বাংলাদেশি কারেন্সি হলো BDT। সিম্পলি BDT দেওয়ার পর এখানে আই এগ্রির উপরে ক্লিক করব এবং এখান থেকে সেল আইকনে একটা ক্লিক করব। পেমেন্ট মেথড সিলেক্ট করতে বলছে এখানে, অর্থাৎ আপনি কিসের মাধ্যমে লেনদেন করতে চাচ্ছেন। সিলেক্ট পেমেন্ট মেথড P2P, গো টু P2Pর মাধ্যমে দিয়ে দেবো। তো দেওয়ার পরে দেখুন, এখানে দেখুন আসলে এখানে দেখবেন বাই এবং সেল। বাই হলো আপনি কারো কাছ থেকে যদি ডলার কিনতে চান, এবং সেল হলো আপনি যদি কারো কাছে ডলার বিক্রি করতে চান। এই P2Pর মাধ্যমে কিভাবে ডলার কিনবেন, কিভাবে বিক্রি করবেন, এই বিষয়ে কিন্তু অলরেডি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। ওই ভিডিও দেখে কিন্তু খুব সহজে আপনারা P2P করতে পারবেন। বিকাশ নগদের মাধ্যমে ডলার কিনতে পারবেন, বিক্রি করতে পারবেন। আশা করি P2Pর বিষয়টি বুঝতে পেরেছেন। আমি কিন্তু সংক্ষেপে দেখানোর চেষ্টা করছি, কারণ আমি যদি এখন ক্লিয়ারলি বোঝাতে চাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এখন রয়েছে বাইন্যান্স সিকিউরিটি। আসলে বাইন্যান্স সিকিউরিটি কি এবং এটা কেন মাস্ট বি সবার প্রয়োজন এবং এই বিষয়ে কেন সবার বুঝতে হবে, এই বিষয়টি কিন্তু অবশ্যই জানতে হবে। কারণ যে কোনো সময় আপনার আইডি কিন্তু বাইন্যান্স আইডি হ্যাক হয়ে যেতে পারে বাইন্যান্স সিকিউরিটি হাই না থাকলে। দেখুন বাইন্যান্স সিকিউরিটিটা হলো, এই কর্নারে ক্লিক করবেন এবং নিচে এখানে আপনার যে বাইন্যান্স আইডিটা রয়েছে এটার উপরে এটা ক্লিক করবেন। যখন এটার উপরে ক্লিক করবেন এখানে দেখতে পাবেন সিকিউরিটি। যখন আমি সিকিউরিটির উপরে ক্লিক করব, এখানে কিন্তু মাস্ট বি দেখতে পাবেন অনেকগুলো বিষয়। এখানে দেখুন রয়েছে অথেন্টিকেশন অ্যাপ, অর্থাৎ আপনার এই সিকিউরিটিগুলো আপডেট দিতে হবে। দেখুন এখানে কিন্তু আপনার ফোন নাম্বার দিতে হবে, অ্যাড করতে হবে, পে পিন অ্যাড করতে হবে, তারপরে আপনার এই অথেন্টিকেশন অ্যাপ এটা অন করতে হবে গুগল। তো এইগুলো অন করলে কিন্তু আপনার আইডিটি কোনোভাবে হ্যাক হওয়ার সম্ভাবনা নেই এবং আপনি খুব নিরাপদে কিন্তু এখান থেকে বাই সেল করতে পারবেন। তো কিভাবে এই সিকিউরিটি হাই করবেন এই বিষয়ে কিন্তু অলরেডি ইউটিউবে ভিডিও দিয়ে দিয়েছি। সেই ভিডিওর লিঙ্ক আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করে আপনার ভিডিও দেখে খুব সহজে কিন্তু আপনার বাইন্যান্স সিকিউরিটি হাই করতে পারবেন। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। যদি কোনো বিষয়ে জানা থাকে অবশ্যই বলবেন। তো এটাই বলা ছিল আজকের ভিডিওতে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মন্দ থেকে বিরত থাকুন। আসসালামু আলাইকুম।